এগুলি কিন্তু অনেক শক্ত, কাকরের মতো। এগুলি লবণ, আমরা মুখে দিয়ে দেখতে পারি। প্রচণ্ড লবণ, একেবারে পাথরের মতো। হ্যাঁ, এগুলি সমুদ্রের পানি থেকে সংগ্রহ করা হয়, দেখতে পাচ্ছেন। যেগুলি সব লবণ, কিন্তু দেখলে মনে হবে দূর থেকে যে এগুলি বালি। বিস্তীর্ণ মাঠ, এগুলি সব লবণ চাষের জন্য ব্যবহার করা হয়। এটা এনে এনে যে ট্রাকগুলিতে ভরতেছে, এবং এটাই কিন্তু অরিজিনাল লবণ। এটাকে ফ্যাক্টরিতে নিয়ে তারপরে সুন্দর করে কেটে আরও কিছু কেমিক্যাল মিশিয়ে আমাদের জন্য সাদা বিষ, তো সাদা লবণ তৈরি করা হয়। লবণকে বলা হয় সাদা বিষ। এই লবণে যে আয়োডিন পাওয়া যায়, এটা কিন্তু সে সাদা লবণে সেটা নেই, নতুন করে মিক্সড করে। আমরা সেই জন্য অরিজিনাল লবণ খেতে পাই না। এই বিস্তীর্ণ মাঠ, এগুলি সব লবণের জন্য ব্যবহার করা হয়। এখন মাছ চাষ, আবার ওই দূরে আমরা দেখি যে নৌকাগুলি আছে, এগুলি এইসব জায়গায় লবণ চাষ করা। আমরা আবারও দেখি যে স্তূপ করে রাখা হয়েছে। এগুলি কিন্তু দেখতে অনেকটা কাকরের মতো, বড় বড় কাকর। এগুলি কিন্তু লবণ। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, এইসব জায়গায় লবণের চাষ করা হয়। কিন্তু পেকুয়া এই অঞ্চল লবণের জন্য বিখ্যাত।